আসসালামু আলাইকুম। এনআইডি কার্ডের ভুল সংশোধনের জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে? আপনি যদি নিজের নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, রক্তের গ্রুপ, স্বাক্ষর এগুলো সংশোধন করতে চান, সেক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস লাগবে? আজকে প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই এই ভিডিওটা কোনো স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে ইম্পর্টেন্ট বিষয়গুলো হারিয়ে ফেলবেন। সুতরাং ভিডিওটা কন্টিনিউ করে যান। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতেই চলে যাই। আপনি যদি নিজ পিতা, স্বামী, মাতার নাম সংশোধন করতে চান তাহলে আবেদনপত্রের সঙ্গে আপনি যে সকল ডকুমেন্টস দিবেন: এক নম্বরে এসএসসি বা সমমানের সনদ, দুই নম্বর নাগরিকত্ব সনদ, তিন নম্বর জন্ম সনদ, চার চাকরির প্রমাণপত্র, পাঁচ পাসপোর্ট যদি থাকে দিবেন, ছয় নিকাহনামা যদি আপনি বিবাহিত বিবাহিত হন, সাত পিতা, স্বামী, মাতার জাতীয় পরিচয়পত্রের কপি। এগুলো সবগুলোই ফটোকপি লাগবে। আর এই ফটোকপিগুলো অবশ্যই সত্যায়িত হতে হবে। এখানে দেখেন একটা নোটিশ আছে। সাধারণত আপনি এগুলো দেওয়ার পরে আপনার একটা যে ফর্ম থাকবে, এই ফর্মে নিচে প্রাপ্তি স্বীকার পত্র থাকবে। এই প্রাপ্তি স্বীকার পত্রেই উল্লেখ থাকবে আপনি কত তারিখে আপনার জাতীয় পরিচয়পত্রটা পাবেন। এখন আসেন দুই নম্বরে। দুই নম্বর হচ্ছে নিজের নাম পরিবর্তন। আপনি যদি আপনার নিজের নাম পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনার যে সকল ডকুমেন্টস লাগবে: এক, এইচএসসি বা সমমানের সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি; দুই, বিবাহিতদের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি; তিন, ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিত এফিডেভিট; চার, জাতীয় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের কপি। পরবর্তীতে যখন আপনাকে উপস্থিত হতে বলবে তখন কিন্তু আপনাকে মূল ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে আসতে হবে। তিন, বিবাহ বা বিবাহ বিচ্ছেদের কারণে সংশোধন যদি করতে চান সেক্ষেত্রে আপনার আবেদনের সঙ্গে যে সকল ডকুমেন্টস দিতে হবে: এক, বিবাহের কারণে স্বামীর নাম অন্তর্ভুক্ত করতে চাইলে কাবিননামা ও স্বামীর জাতীয় পরিচয়পত্রের কপি দাখিল করতে হবে; দুই, বিবাহ বিচ্ছেদের কারণে স্বামীর নাম যদি বাদ দিতে চান তাহলে তালাকনামার সত্যায়িত কপি দাখিল করতে হবে। সাধারণত প্রাপ্তি স্বীকারপত্রে উল্লিখিত তারিখে সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হয়। চার, পিতা বা মাতার নাম পরিবর্তন করতে চাইলে আবেদনপত্রের সঙ্গে আপনার যে সকল ডকুমেন্ট দিতে হবে: এক, এইচএসসি এইচএসসি সমমান পরীক্ষার সনদপত্র অথবা রেজিস্ট্রেশন কার্ড এর ফটোকপি; দুই, পিতা অথবা মাতার পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি; তিন, পিতা মাতা মৃত হলে অন্যান্য ভাই বোনের পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি; চার, অন্য কোনো গ্রহণযোগ্য কাগজের সত্যায়িত কপি; পাঁচ, আপনি যদি আপনার জন্ম তারিখ সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনার আবেদনপত্রের সঙ্গে যে সকল ডকুমেন্টস লাগবে: এক নম্বর, যাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান তাদের জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে আবশ্যিকভাবে এইচএসসি বা সমমান পরীক্ষার সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে; দুই, বয়সের পার্থক্য অস্বাভাবিক না হলে প্রাপ্তি স্বীকারপত্রে উল্লিখিত তারিখে সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হবে; তিন, অস্বাভাবিক পরিবর্তনের ক্ষেত্রে সনদের মূল কপি প্রদর্শন কিংবা ব্যক্তিগত শুনানিতে অংশ নেওয়া প্রয়োজন হতে পারে; ছয়, বিবিধ সংশোধন। জাতীয় পরিচয়পত্রে কোনো নামের পূর্বে পদবি, উপাধি, খেতাব ইত্যাদি সংযুক্ত করা যাবে না। পিতা, স্বামী, মাতাকে মৃত উল্লেখ করতে চাইলে মৃত্যু সনদ দাখিল করতে হবে। জীবিত পিতা, স্বামী, মাতাকে ভুলক্রমে মৃত হিসেবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্রের কপি দাখিল করতে হবে। সাত,
আপনি যদি রক্তের গ্রুপ সংশোধন করতে চান সেক্ষেত্রে রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত করার জন্য মেডিকেল সার্টিফিকেট দাখিল করতে হবে। আর আপনি যদি আপনার ঠিকানা সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনার যে সকল ডকুমেন্টসগুলো দিতে হবে, ঠিকানা পরিবর্তনের বিষয়ে ফর্ম 13 ফর্ম 14 এই সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিসে আবেদন করতে হবে। প্রকল্প অফিসে ভোটার এলাকা পরিবর্তন ছাড়া শুধু ঠিকানার নম্বর বা বানান ভুল থাকলে তা সংশোধন করা হয়। এজন্য পরিবারের কোনো সদস্যের পরিচয়পত্রের কপি, গ্যাস বিদ্যুৎ টেলিফোন বিলের কিংবা কর আদায়ের কপি, চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার প্রত্যয়নপত্র ইত্যাদি দাখিল করতে হবে। আমি এখানে 1 থেকে 8টি সংশোধনের বিষয় নিয়ে আলোচনা করেছি। সুতরাং আপনারা এনআইডি কার্ডে যে ভুলটি সংশোধন করবেন তার এগেইনস্টে যে সকল ডকুমেন্টস নেবেন এখানে সবগুলোই আলোচনা করা হয়েছে। সুতরাং আপনি যদি নিজের নাম পরিবর্তন করতে চান তার জন্য কি ডকুমেন্টস নেবেন, বাবার নাম পরিবর্তন করতে চাইলে তার জন্য কি ডকুমেন্টস নেবেন, মাতার নাম পরিবর্তন করতে চাইলে তার জন্য কি ডকুমেন্টস নেবেন, এখানে কিন্তু সবগুলোই আলোচনা করা হয়েছে। শুধু আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। আরেকটা বিষয় আমি অ্যাড করে দিচ্ছি যে পিতা বা মাতার নাম পরিবর্তন, সেক্ষেত্রে যদি আপনি আমূল পরিবর্তন করতে চান অবশ্যই আপনার কিন্তু এসএসসি সমমান পরীক্ষার সনদপত্র বা রেজিস্ট্রেশন কার্ড নিতে হবে। সাথে আপনার পিতা মাতার পরিচয়পত্রের সত্যায়িত কপি নেবেন। তারপর পিতা মাতা যদি মৃত হয় তাহলে আপনার যে ভাই বোন আছে তাদের পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি নিতে হবে। আরও যদি অন্য কোনো প্রমাণপত্র থাকে সেগুলোও কিন্তু নিতে পারেন। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।